সঙ্গীত আর অভিনয় জগতের টু ইন ওয়ান স্টার তাহসান খানের ব্যক্তিগত জীবন যেন এক বৈবাহিক চক্রের গল্প। এই মুহূর্তে গোটা দেশের আলোচনার কেন্দ্রে তার দ্বিতীয় বিয়ে ভাঙার খবর নিয়ে। ভাই, কথায় আছে, আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল ভালো, আর জঙ্গলে গেলে বান্দরে কয় তুই কোন। দিন শেষে ঘুরে ফিরে আবার সবাই একাই হয়ে গেলেন। 2025-এর শুরুতে আমেরিকান মেকআপ আর্টিস্ট রোজার সাথে মালা বদল করে চমক দিয়েছিলেন তাহসান। দ্বিতীয় বিয়ের পর বলেছিলেন, আমি একজন সাধারণ মানুষ হিসেবে বিয়ে করে খুবই হ্যাপি, কিন্তু সেই সুখ বেশি দিন স্থায়ী হলো না। মুরব্বীরা সবসময় একটা কথা বলেন, দিল্লি কা লাড্ডু জো খায়া ও পস্তায়া, জো না খায়া ও ভি পস্তায়া। ঠিক এমনটাই হয়েছে তাহসান খানের সাথে। মাত্র 6 মাসের মাথায় দূরত্ব। 2025-এর জুলাই থেকে থাকছেন আলাদা, আর ডিসেম্বরে নাকি ডিভোর্সের আবেদন করেছেন তাহসান খান। রোজা ও তাহসানের প্রথম বিবাহবার্ষিকীতে নেটিজেনরা যখন তাদের শুভেচ্ছা জানাচ্ছিলেন, তখন তাহসান নিজেই মিডিয়ার সামনে সত্যিটা প্রকাশ করতে বাধ্য হন। কেননা মিথ্যার বোঝা বেশি দিন বইতে ভালো না লাগাটাই স্বাভাবিক। তাহসান এবং রোজার এই অল্প সময়ের বিচ্ছেদের পেছনে দুটো বড় কারণ উঠে এসেছে। প্রথমত, ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী তাহসানের মেয়ে আয়রা এবং প্রথম স্ত্রী মিথিলার সাথে তার যোগাযোগ মেনে নিতে পারছিলেন না রোজা খান। আসলে ভাই, ভালোবাসার সংসারে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো কোনো সময় শান্তি আনে না। আর এইদিকে নেটিজেনরা বলতেছেন, রোজার একটি পশ্চিমা ধাঁচের পোশাক পরা ভিডিও সামনে আসার পরেই নাকি তাহসান মুখ খুলেন। অনেকেই বলেন, রোজার অর্থনৈতিক স্বনির্ভরতা এবং ব্যক্তি স্বাধীনতা হয়তো সম্পর্কে ইগোর জন্ম দিয়েছিল। আসলে ভাই, স্বামী স্ত্রী দুজনেই যখন স্বনির্ভর, তখন একটু 19 থেকে 20 হলেই আমার কি ভাতের অভাব, এই ডায়লগটাই হয়তো সংসারে দূরত্ব বাড়ায়। তাহসান খানের প্রথম স্ত্রী মিথিলার গল্পটাও কিন্তু একই চক্রের পুনরাবৃত্তি। তাহসানকে ডিভোর্স দিয়ে তিনি কলকাতার পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেছিলেন। দিন শেষে সেখানেও এখন দূরত্ব। মিথিলা হয়তো ভেবেছিলেন তাহসানের চেয়ে সৃজিতের সংসার ভালো হবে, কিন্তু দিন শেষে কি হলো, অতিরিক্ত লোভে তাঁতি নষ্ট। সত্যি বলতে ভাই, এই রঙিন জগতের মানুষের জীবন বাইরে থেকে যতটা আকর্ষণীয় মনে হয়, আসলে ভেতরটা কুটকুটে অন্ধকারে ভরা। যাই হোক, তাহসান দিন শেষে রোজাকে ছেড়ে আবারও একা, আর মিথিলা সৃজিতের গল্পেও জটিলতা। ভাইরে, আলোচিত এই তারকাদের জীবনের দিকে তাকালে মনে হয় জীবনের ভ্যালু কোথায়। হয়তো আমাদের সাধারণ জীবনটাই দিন শেষে সবচেয়ে ভালো। ভালোবাসা সত্যি সুন্দর, তবে শর্ত ছাড়া ভালোবাসা খুঁজে পাওয়া কঠিন। ভালো থাকুন, ভালোবাসায় থাকুন।